দারুণ মজার বেগুন ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম। খুবই অল্প সময়ের ভিতর কিভাবে মজাদারভাবে বেগুন ভর্তা করলাম তার ফুল রেসিপি শেয়ার করছি। দুইটা বেগুন পানির সাহায্যে সুন্দরভাবে ধুয়ে মুছে ছুরির সাহায্যে 4 ভাগ করে সরিষার তেল মেখে একটা ওভেন প্রুফ প্লেটে করে ওভেনে দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এখন আঙ্গুলের সাহায্যে চেপে দেখছি যে বেগুনটা কুক হয়েছে কিনা। আঙ্গুলটা ডেবে যাচ্ছে, তার মানে বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে বা কুক হয়ে গিয়েছে। তারপরেও আর কিছুক্ষণের জন্য মাত্র 1-2 মিনিটের মতো আবার বেগুনটা দিয়ে দিলাম উল্টে, যাতে বেগুনের ভিতরে শক্ত ভাবটা কেটে যায়। এভাবে বেগুন ভর্তা করলে বেগুনটা পানি পানি হয় না। ভাতের ভিতরে দিলে যেমন বেগুন ভর্তাটা পানি পানি হয় বা পানি ছেড়ে দেয়, এভাবে বেগুন ভর্তা করে খেলে বেগুনটা খুবই মজার হয়। তবে গ্যাসের চুলায় পুড়িয়েও এভাবে ভর্তাটা করা যায়, কিন্তু এক একটা স্বাদ এক এক রকম লাগে। বেগুন দুইটা সেদ্ধ হয়ে গেলে হাতের সাহায্যে এবার উপরের খোসাটা ফেলে নেব। গরম ভাবটা কমে আসলে বেগুনটা থেকে আমি বেগুনের খোসাটা আলাদা করে নেব। মুখের কাছে যে শক্ত অংশটা ওটা আর নিব না, ওটা ফেলে দেব। ওটা খেতে ভালো লাগে না এবং ভর্তার ভিতর থাকলে ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যায়, কারণ খাওয়ার সময় ওটা মুখে লাগে। হাতের সাহায্যে বেগুনের উপরের খোসাটা ফেলে দিচ্ছি। খোসাগুলো ফেলে দিলে বেগুনটা খুবই স্মুথি হয় এবং খেতে মজাদার হয়। দেখেন আমি কিভাবে বেগুনের খোসাটা ফেলে দিচ্ছি বা তুলে নিচ্ছি। আমার দুইটা বেগুন থেকেই খোসা ফেলে দেয়া অলমোস্ট ডান। এবার 6টা-7টার মতো শুকনা মরিচ লবণ দিয়ে একটু ঘষে নেব। এবার আগে থেকে সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, ওই পেঁয়াজটা মরিচ লবণের ভিতর মিশিয়ে ভর্তার সাথে মেখে নিলাম। এবার বেগুন ভর্তা করা কমপ্লিট। আলহামদুলিল্লাহ, দেখেন বেগুনের ভিতরে কোনো শক্ত অংশ নেই আর বেগুনটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, বেগুনটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। এভাবে আপনারা গ্যাসের চুলায় পুড়িয়ে বা যাদের ওভেন আছে এভাবে ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন। ভর্তাটা খেতে খুবই মজার হয়, এক অন্য স্বাদের ভর্তা হয়। আলহামদুলিল্লাহ।